গরিব বড় লোক এক কথায় সবার জন্য কালেকশন থাকে সব মিলাই সব ধরনের আছে, ছোট বড় মাঝারি। এটা নতুন কালেকশন, যখন যে বাজার সেই বাজারে চলে। আচ্ছা, তো কি এখন কম আছে, কমে বিক্রি করবো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 30শে মে 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা সৈকত ডেইরি ফার্মে, রঞ্জু কাকার খামারে। প্রত্যেক সপ্তাহে এই শুক্রবারে ছুটে ছুটে চলে আসে এই খামারে। প্রতি সপ্তাহে নিত্য নতুন গাভীর আপডেট কালেকশন হয়, আর আমরা প্রতি সপ্তাহে আপনাদের মাঝে দেখাই। এই সপ্তাহে ছুটে আসছি, দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী কাকা সংগ্রহ করছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, প্রেগনেন্ট গাভীগুলো কি কি সুযোগ সুবিধাতে বিক্রি করবে, গাভীর বর্তমান বাজার কেমন যাচ্ছে, সকল বিষয়ে এই কাকার সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করবো। আর দর্শক ভাইরা যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন নিজের মতো খামার ভিজিট করে খামারে এসে সকল কিছু যাচাই করে কেনার জন্য। চলুন সরাসরি এই খামারের মালিক রঞ্জু কাকার সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আচ্ছা, প্রতি সপ্তাহের মতো আবারও ছুটে চলে আসলাম। প্রতি সপ্তাহে তো নিত্য নতুন গাভী, প্রতি সপ্তাহে নতুন গাভী, এই সপ্তাহে নতুন গাভী। ঈদের আগে কাকা কুরবানি নিয়ে কি কাজ করা হচ্ছে? গাভীও তো দেখলাম ভরপুর একদম খামারে। আসলে আমরা গাভীর খামারে। আচ্ছা আচ্ছা, 12 মাস আমাদের কাছে গাভী পাওয়া যাবে। আমরা কুরবানির গরু আসলে ওইভাবে কালেকশন করি না, বিক্রি করি না। 12 মাস একটানা গাভীতে ইনশাআল্লাহ। জি। কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জি মোল্লা, সৈকত ডেইরি ফার্মের মালিক। আচ্ছা, ফার্মের অবস্থান পাবনা জেলা, ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়ি হারোপাড়া। চৌবাড়ি হারোপাড়ার একদম মিডিল পয়েন্টে বড় খামার আপনার। আর আমরা কিন্তু কাকা সবসময় বলি পাইকারি ছেলে বিক্রি করেন গাভী। হ্যাঁ, আমরা আজীবনী পাইকারি দামে। আচ্ছা, এত পরিমাণে গাভী পাইকারি দাম না হলে কিন্তু বেঁচে উঠতে পারবেন না। না। আচ্ছা কাকা, সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে, কিভাবে এই বড় বড় গাভীগুলা কিনতেছে প্রতিনিয়ত? এই তো অনলাইনে যে আসলে ইউটিউবে দেখতেছে, ফেসবুকে দেখতেছে, এইভাবে দেখে দেখে দরদাম করে, কেউ বায়না করে এসে নিয়ে যাচ্ছে। অনেকে দরদাম করে ব্যাংকে টাকা দিচ্ছে, আমরা গরু পাঠিয়ে দিচ্ছি। বিশ্বাসের জায়গা যখন তৈরি হচ্ছে তখন এভাবে চলে যাচ্ছে। জি জি। আজকে প্রতিবেদনে কত পিস দেখাইতে পারবো গাভী? এখন 12টা দেখাবো। 12 পিস দেখাবেন। জি। একটু আইডিয়া দেন, নিচের দিকে দুধ দাম আর উপরের দিকে দুধ দাম কেমন হবে? নিচের দিকে আসলে প্রেগনেন্ট আছে, সর্বনিম্ন দাম থাকবে 1,55,000। আচ্ছা আচ্ছা, আর উপরে থাকবে 3 লক্ষ, 3.5 লক্ষের মধ্যে। ওই হাতির মতো গাভীও থাকতেছে ইনশাআল্লাহ। জি জি। আচ্ছা, গরিব বড় লোক এক কথায় সবার জন্য কালেকশন থাকে সব মিলাই। সব ধরনের আছে, ছোট বড় মাঝারি, সব ধরনের। তো কাকা, এখন তো অনেক জায়গায় প্রোগ্রাম করতেছে, সবাই বলতেছে কুরবানির সময় গাভীর বাজারটা একটু ডাউনের দিকে। আপনারা তো প্রতিনিয়ত কালেকশন করেন। আমার এটা নতুন কালেকশন, যখন যে বাজার সেই বাজারে চলে। আচ্ছা, তো কি এখন কম আছে, কমে বিক্রি করবো ইনশাআল্লাহ। কিরকম কম এ সপ্তাহে? তাও গরু প্রতি দাম 15,000 কম। 15,000 গরু প্রতি, নরমালি কম একদম। জি জি। আচ্ছা, তো কাকা শুরুতে বেশি কথা বাড়াবো না। গাভী অনেক, যেহেতু একটা না ওয়েদারও খারাপ, বাইরে তো আজকে মনে হয় বের করা সম্ভব না, হবে না। ঘরের মধ্যে, এই জন্য ভিডিও শেষ করে দেবো। আচ্ছা, খামারের ভিতর থেকে দেখানোর ইচ্ছা। চলুন এক এক করে গরুগুলাকে দেখাইতে থাকি। প্রতিবেদনের সর্বপ্রথমে আজকে আমরা একদম মাঝারি বডির গাভী দিয়ে শুরু করলাম, আর প্রত্যেক প্রতিবেদনে তো আমরা ছোট থেকেই শুরু করি। হ্যাঁ, ছোট থেকে আমরা বড় দিকে যাবো। কালেকশনে যেটা ছোট থাকে সেটা থেকে শুরু হয়। হ্যাঁ। আচ্ছা, একদম সাদা কালোর ছাপ কাকা, এটার জাত কি? যাতে অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল একদম হলস্টিয়ান ফ্রিজিয়ান না? জি। দাঁত বয়স কেমন এটা? 2 দাঁত বয়স হলো কেবল। প্রথম রাউন্ডের গাভী, প্রথম বাচ্চা হবে। একদমই যে শিং কাকা বড় হইলেও কোনো র‍্যাক কিন্তু দেখতেছি না শিঙে। দাঁত ধরে দেখে নিয়ে যাবি, যেই লেগ। আচ্ছা আচ্ছা, যদি দাঁত ধরে দেখা চান তাও দেখা দিতে পারবো কাকা। এই প্রথম গাভীটাতে একটু আমরা দাঁতটা দেখিয়ে নেই। জেনুইন একদম কয় দাঁত কাকা এটা? 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, দেখি একটু ভালো করে স্পষ্ট করে দেখাই দেন। কেবল 2 দাঁত হচ্ছে, আচ্ছা, মানে ভাঙিয়ে এটা বাইরে কেবল উঠতেছে আর কি। যদি অনেকেরই বিভ্রান্তি থাকতে পারে যে ভাঙছে, এরকম না, উঠতেছে। হ্যাঁ, দাঁত উঠতেছে। আচ্ছা, একদম কলি একটা, মানে কলি একদম ইয়াং একটা গাভী। জি। তো কাকা 2 দাঁতে প্রথম রাউন্ড, সময় কেমন আছে? সময় আছে মোটামুটি 15 দিনের মধ্যে। এখন ওই যে কেবল রস নামা শুরু হয়েছে না? সামারে রস আইছে, যে সামারও কিছু টাকা আইছে, যে লাভের নিচ দিয়ে। অনেক গাভী কাকা প্রথম বিয়ানে ওই সুরসুরি কিন্তু ভাঙে না, লাফালাফি ছুটাছুটি করে। আমার সব শান্ত, দেখে দেখে। মাশাআল্লাহ, এই যে একদম নাড়াচাড়া করতেছে, ওইরকম কোনো লড়াচড়া নাই না। আচ্ছা, কিরকম আইডিয়া করা যায় প্রথম রাউন্ড এটার থেকে? এগুলো গাভী থেকে আসলে 14-15 আইডিয়া, 14-15 মতো 1 লিটার কম বেশি। আর যারা নিবে তারা তো তাদের মতো আইডিয়া করে নিতে পারবে। আপনার আইডিয়াটা বলে দিচ্ছেন 14-15 এর মধ্যে এরকমই হবে। জি। তো প্রতিবেদনের প্রথম গাভী প্রত্যেক সপ্তাহে কাকা ফিক্স দামে দেখাই আমরা, সেই হিসাবে দাম বলবেন, কোনো বাড়াবাড়ি দাম না। কত টাকা লাস্ট রাখা যাবে? এটার দাম 1,65,000। 1,65,000 জি। ফিক্স দাম বলে দেন কাকা। আজকে গাভী প্রতি কিন্তু এমনি বলছেন যে 15,000, আচ্ছা, আরো 10,000 কম যান। 10,000 কম, আরো 55,000। 1,55,000 কাকা আর 5,000 টাকা কি কমানো যায় না? রাউন্ড করে দেওয়া যায় না? 150 আজকে গরিব মানুষ নিয়ে নিবে কাকা। লস হলে দিয়ে দেবো, যাক আমি জবান একদম দিছি। ফাইনাল 150। একদম মাশাআল্লাহ।
প্রথম রাউন্ডের গাভী, তা 15 লিটারের গাভী 150-তে। জি, এই টাইমে না কিনতে পারলে তো তাকে ঈদের পরে আফসোস করতে হবে। ঈদের বোনাস, এটাই আমি বোনাস দিয়ে দেবো সবাইকে ইনশাআল্লাহ। আচ্ছা, ঈদ বোনাস হিসাবে এই গাভীটা ইনশাআল্লাহ কাকা মন থেকে দিয়ে দিছে। তো কাকা সাইড করে দেন, পরবর্তীটাকে আমরা দেখাই। 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন কাকা। বডি প্রথমটার থেকে এটার বডি মাশাআল্লাহ একটু বড়ই হবে তুলনামূলক। হ্যাঁ, ওটার অনেকখানি বড় আছে। আচ্ছা, প্রায় মাঝারি বডি অনেক পার করে ফেলছে, ডাবল বডির কাছাকাছিতে যাচ্ছে আর কি। জি। একদম লালটে ছাপ আছে, আর সাদা কালো তো আছে ইনশাআল্লাহ। জাত কি কাকা এটা? আসলে এটা জার্সি আর ফিজিয়ান। জার্সি আর ফিজিয়ান। জি। আচ্ছা, কোনটাতে বেশি পাইছে, জার্সি না ফিজিয়ান? ওই সমান সমানই আছে। 50-50 না? জি। আচ্ছা, দাঁত বয়স কেমন এটার? এটার দাঁতে দুইটা। 2 দাঁত। প্রথম রাউন্ড বাচ্চা দিল? হ্যাঁ, প্রথম বাচ্চা হলো। মাশাআল্লাহ। সঙ্গের বাচ্চাটা সামনে বকন বাচ্চা, সামনে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি। কালারটা একদম কালো পড়ছে কাকা, হালকা সাদা সাদাও আছে। বাচ্চার জাতটা কি? বাচ্চাটা ওই জার্সি ফিজিয়ান নিয়ে আসছে। জার্সি ফিজিয়ানি হয়েছে না? জি। নাভি এখনো দেখা যায়। বয়স কেমন হলো? বয়স 4 দিন। 4 দিন। জি। তাহলে তো গেজা দুধ এখন। হ্যাঁ। কেমন দাম দিচ্ছেন এখন এটার থেকে? এটা সারাদিনে 12-13 লিটার এভাবে টানা হচ্ছে, হয়তো এটাও 14-15 বা 15 প্লাস এর মধ্যেই থাকবে। 14-15 প্লাস 14 নিচে আসার জায়গা নেই। না, না। মাশাআল্লাহ, যে বাটের কোয়ালিটি দেখতেছি এগুলো তো কাকা একদম লম্বা লম্বা দহন করার মতো বাট। জি, জি। এমনি গাভী ঠান্ডা হবে। হ্যাঁ, একদম ঠান্ডা। ধারবাট কেমন দেখলেন এটার? 100 ধারবাট সব দেখা দেবো। আদিক ভাই একটু ধারবাট চারটা একটু দেখাই দেন আমাদের। হ্যাঁ, ধারবাটে 100 বাম হাত দিয়ে টানলে ভাই ভালো হয়, ডান হাত দিয়ে স্পষ্ট বোঝানো যায় না। মাশাআল্লাহ, 4 ডে একদম ক্লিয়ার করে টাইট দেখ। আচ্ছা, একদম মোটা র্যাক। জি। আচ্ছা, একদম তীর ছিটে বের হচ্ছে, দেখি সামনের থেকে। মাশাআল্লাহ, দেখি সামনের ওই পাশেরটা ভাই। 100 ধার আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ কাকা, আর যাই হোক গাভীর ধারবার দেখে মন ভরে গেছে, মানে অনেক মোটা আকারে বের হচ্ছিল চারটা সব থেকে। দিয়ে গাভীও ভালো, বয়স জাত দুটো জাতেই ভালো আছে। আচ্ছা, ফিজিয়ান জাতও ভালো, ফলে আবার জার্সিও জার্সি তো জাতও ভালো, ভালো। দুইটাই তো ছেটেল জাত আবহাওয়ার সাথে জি, বাংলাদেশ। জি। তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলাই দাম কেমন নির্ধারণ করছেন এটার? এটার দাম আসলে 1,70,000। 1,70,000। জি। কাকা, আপনাদের কাছে কিন্তু বরাবরই বলি পাইকারি, সেই হিসাবে দাম বলবেন যেন কেউ না ঠকে। কত টাকা লাস্ট রাখবেন? 1,65,000 টাকা। 1,65,000 ফাইনাল দাম। জি। আচ্ছা, এরপরে আর জায়গা নাই না? না। আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তী গাভীটাকে দেখাই। কাকা, প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসেন কাকা। এটাও তো একদম বিগ বডি বলা যায়। হ্যাঁ, এটাও আমরা আস্তে আস্তে বিগ বডির দিকেই যাচ্ছি। গাভীটা আড়াআড়িতে যে বডি কাকা, বিশাল লম্বা সম্বা একটা বডি কিন্তু। হ্যাঁ, একদম ধবধবে সাদা কাকা। জাত কি এটার? যাতে অরিজিনাল হলস্টেইন ফিজিয়ান। অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান। জি। ভালোবেসে তো কাকা অনেকেই অনেক নাম ডাকে। হ্যাঁ, অনেকেই রানী বলে, অনেক রকম নাম বলে। দাঁত বয়স কেমন হয়েছে কাকা এটার? দাঁতে 4 দাঁত। 4 দাঁত। সঙ্গের বাচ্চা কাকা এটা? প্রথম বাচ্চা। এটা গাভীরই বাচ্চা নাকি কাকা খরগোশের বাচ্চা? হ্যাঁ, একদম মায়ের মতোই দেখেন, সেম আচ্ছা, বাচ্চার মাথাটা মিলায় ভাই, একটু মাথাটা একটু ভালো করে দেখান আমাদের বাচ্চার। মাশাআল্লাহ, একদম ছোট্ট হেবি মাথা, সুন্দর। জি, একদম নজর কাড়া বাচ্চা বলা যায়। জি। আচ্ছা, পার্সেন্টেজও অনেক ভালো পাইছে মনে হয় না? হ্যাঁ, সান্না বকন এটা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বয়স কেমন হলো এই বাচ্চাটার? বাচ্চার বয়স 3 দিন। 3 দিন। ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাচ্চা পড়ছে। তো এই অবস্থায় দুধ কেমন টানতেছেন এটার থেকে? এটার থেকে দুধ আসলে সকালে একটা না 8-9 কেজি টানা হচ্ছে, 8 থেকে 9 কেজি একটানেই চলে আসছে। বিকালে আবার 3-4 কেজি টানা হচ্ছে। আসলে পুরো দুধ তো এখন টানার সময় হয় নাই। আচ্ছা, বাটগুলা একটা কাকা করে বাচ্চা দেওয়ার পরে দেখা যায় 15 দিন 20 দিন লাগে পুরো দুধ আসতে। সম্পূর্ণ দুধটা আসতে আর কি। জি, জি। বাটগুলো একদম দহন করার মতোই ছিল। একটু ধারবাট চারটা একটু দেখানোর ব্যবস্থা এই করবেন। দেখেন ধারবাট আপনি বলার আগ দিয়ে দেখা দিচ্ছি। মাশাআল্লাহ, এই তো কাকা একদম একবার র‍্যাক ধরে পড়তেছে। জি, জি। তীর ছিটে, মানে একদম কোনো ঝাঁঝরা মাজরার ব্যাপার নাই না? না, না। সামনের থেকে একটু দেখি আমরা। আতিক ভাই একটু সামনের থেকে দেখান, সামনের দুইটা। মাশাআল্লাহ, দেখি বাছুর যেটা খাচ্ছে ওইটা একটু দেখি। মাশাআল্লাহ, আবার 4 দিয়ে টান দাও, 4 দিয়ে টান দাও। আচ্ছা, তো দহন করার মতো করে একটু টান দেন ভাই। হ্যাঁ, আপনি দুই। হ্যাঁ, হ্যাঁ। জি, 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 দেখি সামনের দুইটা একটু দহন করার মতো টান দেন। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। চারটাই একদম 100 ধারবাট। 100 আগেরটাও যেরকম ছিল এটা ওইরকমই। এগুলো মা বোনেরা নতুন খামারে সবাই গাই দোয়াচ্ছে। তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলাই এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটার দামও 1,70,000। এটাও 1,70,000। জি। কাকা, জোড়া 5,000 কম, 1,65,000। 1,65,000 জি। ফাইনাল দাম 1,65,000। হ্যাঁ। এর আগেও একটা বাচ্চা সহ গাভী দেখালাম, ওইটাও চাইছেন 65, এটাও 65। জি। যদি জোড়া ধরে কেউ নিয়ে নেয়, জোড়ার উপরে কি কাকা একটু আমি একটা কথা বলবো যদি আপনি পারমিশন দেন? আসলে কারণ বরাবরই আমি তো কমাই দিলাম, তারপরে কি বলতে চাচ্ছেন বলেন। আচ্ছা, যদি জোড়ার উপরে কাকা বেশি না 5-10 টাকা বাচ্চা সহ গাভী ইনশাআল্লাহ। আর বাজার ডাউনের দিকে গরিব মানুষকে সব দিয়ে দিব কাকা, চালান বাঁচলেও দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, মানছেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দাম আসতেছে হচ্ছে একবারে 3,20,000 জোড়ায়। হ্যাঁ, জোড়ায় বাচ্চা লাগাবি, এই জোড়ায় 3,20,000। আচ্ছা, একটা ছিল জার্সি ফিজিয়ান ক্রস আর একটা তো টোটালি রানী বিড। জি। আচ্ছা, দুইটা মিলাই একসাথে দুধের গ্যারান্টি কত লিটার দিবেন? দুটো আপনার
30 লিটার, সেখানে আরো 2 লিটার কম ধরে নিক। 28 ধরে নিবে, যেন কোনো কমপ্লেন না আসে। হ্যাঁ, 14 জি। আচ্ছা কাকা, এটাও সাইড করে দেন তাহলে, পরবর্তীগুলো আমরা দেখি। 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, এ তো কাকা একদম ডাবল বডি ধরা যায়। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আমরা ডবল বডি চলে আসছে। হৃষ্টপুষ্ট টাইপের একটা বডির গাভী, কালো সাদা রং কাকা। জাত কি এটার? এটা আসলে হলস্টিন ফ্রিজিয়ানই, এটার মধ্যে হয়তো কিছুটা জার্সি আছে, হালকা একটু জার্সি থাকতে পারে। জি। আচ্ছা, দাঁত বয়স কেমন এটার? এটা দাঁত 4টা, 4টা। প্রথম বাচ্চা হবে। আচ্ছা কাকা, প্রতিবেদনে প্রথম রাউন্ডের গাভীগুলাই বেশি দেখি আপনাদের কালেকশনে। মানুষ তো অল্প বয়স দিয়ে শুরু করতে চায়। আর ইয়াং জিনিসের কদরই থাকে আলাদা। জি, জি। চাহিদা বেশি জন্যই এরকম সংগ্রহ হয় না? জি। আচ্ছা, উলান পালান তো মাশাআল্লাহ ভরপুর চলে আসছে মোটামুটি। এখন হ্যাঁ, কতদিন সময় নিবে? এখনো 15 দিন সময় নেবে। আচ্ছা, এই যে পিছনের জায়গাগুলো যেগুলো ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে, একদম ফিল আপ হয়ে যাবে, ফুলে বের হবে একদম না? বাচ্চাটার কোয়ালিটি তো দেখলাম কাকা, একদম 4টা বাট 4 জায়গায়, একদম কলা কলার মতো ব্যাপার। জি, জি। আচ্ছা, একদম 4টাই মানে একদম দহন করার মতো বাট। তো এই অবস্থায় এটা থেকে আইডিয়া কেমন দেওয়া যায়? এটা আইডিয়া ধরেন আপনার 15-16 লিটার গ্যারান্টি আইডিয়া দেওয়া 15-16 মতো একটা আইডিয়া জন্য। হ্যাঁ, তারপরে যারা নিবে তারা তাদের মতো আইডিয়া করে নিতে পারে। যে উলান নিয়ে রয়েছে কাকা, এই উলানও সরজমিনে এসে দেখলে যে কেউ 13-14 অনায়াসে আইডিয়া করতেই পারে, কারণ উলানটা কিন্তু কাকা ভরপুরের মতোই একটা ব্যাপার পিছন দিক দিয়ে। হ্যাঁ, এখনই এরকম হয়ে আছে, 15-16 লিটার দুধ ইজি পাবে ইনশাআল্লাহ পাওয়া যাবে। তো এই অবস্থায় কাকা এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম নির্ধারণ আপনার 1,75,000। 75,000, 1,75,000। জি, জি। একদম কাকা চিপ রেট বলে দেন কাকা, যেটা লাস্ট প্রাইস, কোনো দর দাম নাই আজকে। আচ্ছা, 70,000 টাকা। 70। জি। 5,000 আর নামানো যায় না কাকা, বাজার খারাপ ওই হিসাবে। নামান যায় না আসলে। কারণ কাকা দেখেন, তাহলে প্রতিনিয়ত কত যে বলতেছেন? 65-র কথা বলছি কাকা, যদি মানা যায় মন থেকে। 65 করা 70,000-ই দাম। চালান আমি বাঁচতেছে না 1,000 নাকি? সম্মান করবো, সেটা আল্লাহ। আচ্ছা, খোলাসা করে দিলাম 67 দাম, মানছেন মন থেকে? আচ্ছা, ঠিক আছে, হলো। আচ্ছা, একদম জেনুইন একটা দুধের গাবি কাকা, এগুলা যারাই নিক আমার মনে হয় না কেউ লসের দিকে যাবে না, এগুলো টাকা আরো বৃদ্ধি হবে, এগুলো বাচ্চা গাভী, সামনে ভবিষ্যৎ আছে। আর একদম জাত গাভি বলা যায়। অনেক সুন্দর কালেকশন কাকা ছিল এটা। চলেন পরবর্তীটাকে দেখাই। 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন, একদম ডাবল বডির গাভি আর বিশাল হিষ্টপুষ্ট টাইপের একটা গাভি। উচ্চ, লম্বা, বয়স, দাঁতে কিন্তু 2টা। 2 দাঁত। জি। একদম প্রথম রাউন্ডের গাভি তাইলে? প্রথম। আচ্ছা, অনেক বড় হয়ে গেছে তুলনামূলক। গাভী 2 দাঁত 4 দাঁতেই বেশিরভাগ বাচ্চা হয়। আচ্ছা আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চাগুলো। জি। আচ্ছা, এবার জাত কি কাকা মূলত? এগুলো জাতে হলস্টিন ফ্রিজিয়ান। একদম মাস্টারপিস কালেকশন না? জি, জি। আচ্ছা, কতদিন সময় আছে এখন এটা? সময় এটারও এখন 20 দিনের মতো সময় আছে। 20 দিনের মতো সময় আছে না? জি। আচ্ছা, 4টা বাট একদম লম্বা লম্বা। জায়গাগুলা কেমন নিচ্ছে? বাট লম্বা, এবং দেখেন বাটগুলো কত সুন্দর, দুধ দহনের মতো বাট, দহন করার মতোই বাট। বাটি একদম স্কয়ার, ফাঁকা ফাঁকা, এবং মাশাআল্লাহ জায়গা তো জায়গাটা মনে হয় হ্যাঁ। অনেক জায়গা বলতেছে। প্রচুর জায়গা আছে। পিছনের জায়গাগুলো একটু ভালো করে দেখেন আমাদের। জি। মাশাআল্লাহ, এই জায়গা তো ফিল আপ না করা অবধি বাচ্চা দিবে না। না, তাতে কিরকম আইডিয়া করা যায় এগুলা থেকে কাকা? এটা আমার হিসেবে 18 লিটার থাকবে। জেনুইন 18 পাবে, নিচে নামবে না, না, উপরের দিকে যাবে আর কি। জি। আচ্ছা, তো এই অবস্থায় 18 লিটারের আইডিয়া দিয়ে দিলাম, দাম কেমন এটার কাকা? এটার দাম আসলে 1,95,000 টাকা দাম। 1,95,000। জি, আমি কমের কথা বলেছি, আসলে আমি নিজের মুখ দিয়ে বলতেছি আরো 10,000 টাকা কম। 85। 85,000 আচ্ছা, টাকা ফাইনাল দাম 85। জি। মাশাআল্লাহ, একদম জেনুইন 18 লিটারের আইডিয়া দিয়ে দিলেন, উপরে হ্যাঁ। যাবে, নিচে নামবে না। 20 লিটার হতে পারে, কপাল ভালো হইলে, খাবার টাবার ভালো দিলে আর কি। আমি 2 লিটারের আইডিয়া কম করেই বলে দিচ্ছি। সেটাই। আর একদম কলি একটা ইয়াং সিং এর একটা ইয়াং একটা গাভি ছিল কাকা, এটাও সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন কাকা, এটাও তো একদম বিগ বডির গাভি। জি। আচ্ছা, এই গাভিটাকে কাকা চিনা চিনা লাগতেছে। চেনা চেনা মানে এটা আমার বাড়ির গাভীর বাচ্চা। প্রোগ্রাম গত সপ্তাহে মনে হয় দেখাইছিলাম। হ্যাঁ, এর প্রোগ্রাম দেখাইছিলাম, তখন দেখেন উলান সময়টা অনেকটা কম ছিল। যে অবস্থা ছিল, এখনো অনেক টাইম আছে। আমি গত সপ্তাহে বলছিলাম যে ঈদের অনেক পরে আচ্ছা, বাচ্চা আর হবে। এই গাভির বিষয়ে যদি গাভির মায়ের রেকর্ডও জানতে চাই, এটাও তো জানা সম্ভব। আমার বাড়িতে এটা তো হলো বেচার খামার। আচ্ছা, গরুর আচ্ছা। বিক্রি। আর বাড়ির খামার যে গাভী আছে, এর মা আছে। আচ্ছা আচ্ছা এর পরের বোন হয়েছে আরেকটা, আচ্ছা সে বাচ্চা আছে, এর মা আবার 6 মাসের প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, সবকিছু যাচাই করতে পারবে এই জি। গাভিটাতে। জি, জি। একদম নিচে হাতে লালন পালন করে কাকা তৈরি করছে। শরীর দেখলেও কিন্তু বোঝা যায় কাকা, আপনার প্রতিনিয়ত কালেকশনের গাভি আর নিজের তৈরি করা গাভির মধ্যে কিন্তু একটু আলাদাই ব্যবধান জি, থাকে। বাড়ির পোষা গরুর একটা যত্ন, আচ্ছা, ওর প্রতি একটা আদর যত্ন, পরিচর্যাই আলাদা লেভেলে হয় কাকা। এটা দাঁত বয়স? এটা দাঁতে কেবল 2টা হচ্ছে। প্রথম রাউন্ডের গাভি একদম। জি, প্রথম আচ্ছা, বাচ্চা। সময় কেমন আছে কাকা একটু দেখাই দেন আমাদের। এর সময় ধরেন এখনো তাও 20 দিনের মতো। আচ্ছা, দেখি জায়গা টাকা গুলা আগের সপ্তাহে একদম দেখছিলাম ঠান্ডা, কাকা, একদম আমার কিছুই ছিল না। ছোট থেকে লাড়িয়েছে একদম ই করা। আচ্ছা, একদম ঠান্ডা গাভি। খুবই ঠান্ডায় দেখেন, জায়গা প্রচুর, জায়গা একদম লোড হয়ে গত যায়। সপ্তাহে এখন যে
উলানটা নিয়ে রয়েছে কাকা, গত সপ্তাহে কিন্তু এর থেকে অর্ধেকেরও কম ছিল। আরো এর ডবলের বেশি হবে আমার আইডিয়া। আচ্ছা, সময়ের সাথে সাথে রেডি হলে তখন বোঝা যাবে। জি। জায়গা একদম লুজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, না? জি। আচ্ছা, তো কাকা এটার থেকে কেমন আইডিয়া করা যায়? এর মায়ের রেকর্ড আছে তো অনেক। আচ্ছা, আমি যাই মায়ের হয়, ছায়ের হয় না, ছায়ের হয় মায়ের হয় না, ওটা আমি বলবো না। এইটা দেখে idea আমার আইডিয়া জাত মানের উপরে আইডিয়া, যে এগুলো গরু প্রথমে 20-এর উপরে থাকবে, 20-এর উপরে চলে যাবে, নিচে নামবে না। না, কাকা 2-4 লিটার যাই হোক উপরে থাকবে। পালের গাভী বকনার থেকে তৈরি করছেন, যা বিক্রি করবেন তাই লাভ। এখানে কিন্তু কাকা কোনো লস না, নাই। এর খরচ আছে, আচ্ছা। লাভ তো সেটা আছেই। ঠিক আছে কাকা, নিজে তৈরি করলে কিন্তু সেই জিনিসে মানে জি। ওই রকম হিসাবই থাকে। কত টাকা লাস্ট রাখতে পারবেন এটা? এটা 2,15,000 টাকা। এটাই ফাইনাল দাম? এটাই ফাইনাল, হয়তো আমি একটা সম্মানী করবো, সেটা আলাদা। আচ্ছা, আপনার সাথে আলোচনা করে নিয়ে নিতে পারে। অনেক সুন্দর একটা গাভী তৈরি করছেন কাকা। তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। 7 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন, মাশাআল্লাহ একদম ডাবল বডির গাভী। আর পর্যায়ক্রমে আমরা বড়র দিকে আসতেছি। জি জি। আর খামারের মধ্যে থেকে কাকা আজকে ভিডিও করতেছি, এক পাশ কিন্তু পুরো একটা ভালো লাগবে না, আর এক পাশে একটু ক্লিয়ার দেখা যায়। ওটা আসলে যারা দেখবি তারা আচ্ছা, প্রতিনিয়ত বুঝতে পারবে। আপনার খামারের কারণ ভিডিও। আবহাওয়া এখন তো সারাদিন বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমরা একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে দিই। দাঁত বয়স কেমন এটার? এটার দাঁতে আসলে 4টে ছিল, আবার ভাঙিছে 6টা। 6টা, কিন্তু এটা সেকেন্ড টাইম বাচ্চা হবে। সেকেন্ড টাইম। জি। আচ্ছা, সেকেন্ড টাইমের গাভীগুলোর কিন্তু ঝোলা দেখা যায়, উলান পালানের জায়গাগুলো দেখা যায়। একটু নিজের মতো আসলে করে- এই গরুটার অনেক দুধের আগের রেজাল্ট, মানে 20-এর উপরে দুধ হয়েছে গাভীটা। এই দেখেন শান্তশিষ্ট গাভী, একদম ঠান্ডা। মাশাআল্লাহ। 4টে চারটা বাট বাট দুধ নাড়াচাড়া করতেছেন, কিছুই বলে আর না। এই দেখেন প্রচুর জায়গা। আর সামনে পিছন থেকে দুই সাইড থেকেই বলতেছে মাশাআল্লাহ। একদম পালান তো কাকা, মনে হয় যখন রেডি হবে তখন নড়াচড়া কঠিন হবে। একদম 20-25 কেজি সমান। 20-25 এর মতো চলে আসবে। আগের বিয়ানে কেমন ছিল কাকা এটার থেকে? এটা 20 প্লাস ছিল আগে। 20 পার করছে প্রথম রাউন্ডেই। জি জি। তাহলে তো এই বিয়ানে একটু বাড়তি আশা করাই যায়। হ্যাঁ। তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম আসলে, এটার দাম 2,15,000 টাকা। 2,15,000। জি। আর এমনিতে তো আলোচনার জায়গা হালকা একটু থাকতেছে। সম্মানী করা যাবে আর কি। বড় বড় গাভী কাকা এর জন্য জায়গা রাখছি, ইনশাআল্লাহ কথা বলে বলে নিয়ে নিতে পারে। জি। এটাও সাইড করে তাছাড়া দেন। এই গাভীটা আরেকটা, ওই যে বললাম যে আগের বিয়ানে 20-এর উপর দুধ, এগুলো একদম জানাশোনা করে। আচ্ছা কাকা, এই যে উলান দেখলেও তো বোঝা যায় কাকা। জি। আসলে গাভী দেখলে সবাই আইডিয়া করতে পারে, প্রতিনিয়ত যারা দেখে। হ্যাঁ আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন, পাশেরটাকে আমরা দেখাই। 8 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, এটাও একদম ডাবল বডির, বলার কিছু নাই। একটা না প্রথম 2টা গরু শুধু মাঝারি ছিল, বাদ বাকি তো সবই বড় বড়। এগুলো অনেক বিগ সাইজের গাভী। আচ্ছা, এটা 8 নাম্বার সিরিয়ালের গাভী, মাশাআল্লাহ বেশ হিষ্টপুষ্ট, কালো কুচকুচে রং। জাত কি কাকা এটা? একদম মশি অস্ট্রেলিয়া। মহিষ অস্ট্রেলিয়া। আচ্ছা, মহিষের মহিষের রাজা হয় এগুলো গাভী, দুধ প্রচুর দুধ হয়। খাবার দিতে হবে কাকা। এইগুলো আর বিশেষ করে ধরেন হলস্টিন ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা। আর কিছুটা জার্সি, এই কয়েকটা 3টে জাতি হলো আমাদের দেশের পারফেক্ট দুধের গাভী। টপ দুইটার কথা চিন্তা করতে গেলে কিন্তু জার্সিকে বাদ দিতে হবে, কারণ মহিষ অস্ট্রেলিয়ার ফিজিয়ান এই দুইটাই টপ। এই দুইটাই টপ বেশি আচ্ছা, চলে। আর জার্সির দুধটা ঘনত্ব কিন্তু দুধ দেখালো এরপর এই দুইটার পরের সিরিয়ালে। কিন্তু জার্সি যারা পালে আচ্ছা, ওর মধ্যে হয়তো 2-একটা তালে পড়লে ভালো, আর না হলে কিন্তু ওর শরীর স্বাস্থ্য একদম শুকনো কঙ্কাল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু এগুলার বডি ওরা যারা পালে আমার কথার সাথে মিল করে দেখতে পারবে আচ্ছা। আসলে যে সত্য না মিথ্যা। আচ্ছা, আর ফিজিয়ান গাভী, মহিষ অস্ট্রেলিয়ান গাভী এগুলো শরীর খুব কম ভাঙে আর কি। জি জি। দাঁত বয়স এটার কেমন কাকা? এটার দাঁত 4টে, প্রথম বাচ্চা হবে। 4 দাঁতে প্রথম রাউন্ডের গাভী। জি। সময় কেমন আছে কাকা এটার? এটার সময় একটু বেশি আছে, 25 দিনের মতো টাইম। 25 দিন। তাহলে তো রস নামা শুরু হয়েছে মাত্র, না? সবে মাত্র রস। আচ্ছা, এই যে 4টা বাটগুলো- বাট, বাটগুলো খুব দেখতেছি একদম স্কয়ার কাকা। জি। 4টা বাটি একদম 4 জায়গায় ছড়ানো জি। একদম। তাতে কি রকম আইডিয়া করা যায় এটা? এগুলো 20 প্লাস, ইনশাআল্লাহ অবশ্যই 20 প্লাস থাকবে। 100-এ 100, 20-এর উপরে যাবে, নিচে নামবে না আর কি। এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটার? এটার দাম আসলে, এটার দাম 2,10,000 টাকা। 2,10,000। জি। এটাই ফাইনাল নাকি একটু এই সম্মানের ফাইনাল জায়গা একটু হবে? সম্মানী যা করা যায় তাই। আচ্ছা, সম্মানের মতো জায়গা আছে, ইনশাআল্লাহ কথা বলে বলে নিয়ে নেবে। একটু উলান পালানের জায়গাগুলো যদি নিজের মতো করে দেখাই দিতেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ সব দেখান যাবে। আচ্ছা, দেখি প্রত্যেকটা জায়গাগুলো করে আমার কেমন। ঠান্ডা একদম লেড়ি দেখাল। আচ্ছা, এই দেখেন মাশাআল্লাহ। একদম লুজ হয়েছে, মনে হচ্ছে বাচ্চা দিছে এর আগে, প্রথম বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চা হবে তো উলান দেখে মনে হচ্ছে যে বাচ্চা আরেকটা দিছে প্রথমে, হুম। কিন্তু উলানের যে জায়গা, এই জায়গা কমপ্লিট করলে অনায়াসে এরকম আইডিয়া করাই যায়। জি জি। আচ্ছা, তো এরপরে তো 2,10,000 পরে কি জায়গা হচ্ছে সম্মানী? একটু সম্মানী করা যাবে। তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটাকে আমরা দেখাই। 9 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন, একদম ডাবল বডির গাভী, জি। আর একদম সাদা কালোর ছাপ। অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান। গাভী ডাবল যেরকম, উলান পালানো কিন্তু ডাবলই নিয়ে ফেলছে। হ্যাঁ, এই তো সবে মাত্র বাচ্চা হয়েছে। আচ্ছা, আর বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে গাভী একদম রেডি হয়ে যায়। জি তো জি। কতক্ষণ হলো বাচ্চা দেওয়া? বাচ্চা তো হয়েছে যে 1 ঘন্টা হয়েছে আর। আর এখনো ফুল পরে নাই আর কি, ক্লিয়ার হয় নাই। জি। আচ্ছা, আমরা একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে নেই কাকা। দাঁত বয়স কেমন এটা? দাঁতে 2টে। 2 দাঁত। 2 দাঁতে এবার- প্রথম বাচ্চা দিল।
ফার্স্ট টাইম বাচ্চা, সঙ্গে বকনা বাচ্চা হয়েছে। বাচ্চাটাকে একটু দেখানোর ব্যবস্থা করেন ভাই, বাচ্চাটা একটু নিয়ে আসেন। কাকা এমনি বাটের যে কোয়ালিটি দেখতেছি, 4টা বাট তো 100 বাট, এগুলো বাটের কোনো আচ্ছা আচ্ছা, মানে কোনো এগুলো দিক কম ধরে ধার বাট, সকল দিক থেকে একদম দুধ 100 দোয় না, খুব আরাম। ওই যে জার্সির কথা একটু আগে আলোচনা করলাম কাকা, ওই যে তলা কিন্তু জার্সির মতো ফুলে বের হয়ে আসছে একদম, জি, জি। পিছন দিক দিয়ে একদম বের হয়ে আসার মতো ব্যাপার। মেপে দেখালেও তো কাকা 4 আঙ্গুল মনে হয় বেশির দিকে, বেশি হবে। আচ্ছা এই যে বাচ্চাটাকে নিয়ে আসছে, আমরা একটু বাচ্চাটাকে দেখাই। সঙ্গের বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা, মায়ের মতোই বকনা বাচ্চা হয়েছে, দেখেন খুব ভালো পার্সেন্টেজ। পার্সেন্টেজ কি মায়ের থেকে সেরা হবে বাচ্চা না মায়ের মতোই? ওই মোটামুটি ওর চেয়ে একটু সেরাই হবে। মায়ের থেকে ভালোই হবে আশা করা যায় না? আচ্ছা খুবই ছোট বাচ্চা, খুবই অল্প বয়স কাকা, এখনই দাঁড়ানো শিখে গেছে। হ্যাঁ, বাচ্চা হওয়ার সুস্থ বাচ্চা আসলে ভালো থাকলে ফেরেও বাচ্চাগুলো দেখা যায় 1-8 ঘন্টার মধ্যে দাঁড়ানো। আচ্ছা, আর দুধ খাওয়াই দিলে যে রক্ত মাখানাবি দেখাই যাচ্ছে, গেদা দুধ পেটে গেলে বাচ্চা দাঁড়ায় পড়ে। জি। আচ্ছা তো কাকা টানছেন কয়বার এটার থেকে? এটার থেকে আসলে 2 বার টানা হয়েছে। 2 বার টানছেন, জি। তাতে কিরকম কত লিটারের মতো টানা হয়েছে? আসলে একদম ক্লিয়ার করে টানা হয় নাই। আচ্ছা আচ্ছা, মানে এখন তো বারবার এখন টানতে হবে। বাচ্চা খাওয়ানো হয়েছে এবং 2 বার টানিয়ে সামান্য একটু কমান দাও। আচ্ছা, দেখি। আর এই যে ফুলের পজিশন চলছে, আচ্ছা, আচ্ছা, ফুলটা এটাও তো- ক্লিয়ার হয়ে গেলে একদম ক্লিয়ার করে টানিয়ে দুধ। আচ্ছা দেখি একটু ধারবার চারটা আমরা একটু দেখাই দিই একটু। মাশাআল্লাহ, মানে একদম গাঢ় হলুদ দুধ। আতিক ভাই ছিটায়েন না, ক্যামেরার গ্লাস নষ্ট হয়ে যাবে। সামনের দুইটা দেখান একটু আমাদের। ধারবাট 100 বললাম। মাশাআল্লাহ কাকা, এত বড় গাভী, এত অধিক দুধের গাভী, ধারবাট ভালো না হইলে কিন্তু জি জি লাভ নেই। আর এই যে একদম হয়েছে। ক্রিমের মতো থাক, আতিক ভাই দেখানো লাগবে না, আর একটু আঠালো টাইপের ক্রিম আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা একদম শাল দুধ, গাজা দুধ। আরে কাকা বাচ্চা দেওয়ার পরে কিন্তু গাভীগুলো ওইভাবে দাঁড়াইতে চায় না, বোঝানো কঠিন হয়ে যায় বডি কেমন বড়। জি জি। আচ্ছা তো এই অবস্থায় দুধের আইডিয়াটা দিয়ে দেন, কেমন আসতে পারে? এর দুধ আমার আইডিয়া 25 হতে পারে, তবে 2 লিটার কম ধরে নেওয়া ভালো। আচ্ছা 23 ধরে নিবে। যে নিবে তার কাছে যাতে 2 লিটার বেশি হয়। আচ্ছা তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলাই দাম কেমন নির্ধারণ করছেন? এটা 2,25,000 টাকা। 2,25,000 এটাই ফাইনাল দাম? হয়তো একটা সম্মানী কিছুটা করা যাবে। আচ্ছা, আর এখন তো কাকা ওই বাচ্চা দিয়ে অনেকে কিন্তু প্রেগন্যান্ট গাভী নিতে রিস্ক মনে করে, যে বাচ্চা না, বাচ্চা হয়ে গেছে এর কোনো আসলে যারা পুরাতন আচ্ছা তারা প্রেগনেন্টও বোঝে না, বাচ্চা সহ বোঝে আচ্ছা, না। অভিজ্ঞতা কাকা যাদের আছে তারা তো এগুলা মানে কোনো বিষয় না বাচ্চা ডেলিভারি। জি জি। আচ্ছা তো কাকা এই অবস্থায় যারাই কিনবে দাম থাকলো 2,25,000, জি জি, সম্মানী হবে ইনশাল্লাহ। একটু সম্মানী করা যাবে। সাইড করে দেন, পরবর্তীটাকে দেখি। প্রতিবেদনের 10 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন, এটাও তো একদম বিগ বডির সাদা কালোর ছাপ। হ্যাঁ, বিগ বডির উপরে বিগ বডি, এগুলো 2 দাঁতের গরু, এত বড় বডি, এর সাথে আর কত। বৃষ্টি যদি কাকা আর একটু আগে ছ্যাকটা দিত তাইলে হয়তো বাকিগুলো হ্যাঁ, আমরা বড়গুলো বাইরে সবগুলো বের গরু করতে হয়তো বাইরে দেখাতে পারতাম, রাস্তাঘাটে পানি পারতাম। হয় এখন আছে। একটু বৃষ্টি ছ্যাক দিছে জন্য বের করছি। জি। মাশাআল্লাহ বিশাল বডির গাভী কাকা। দাঁত বয়স কেমন হয়েছে এটার? দাঁতে 2টে। 2 দাঁত, প্রথম রাউন্ডের গাভী। জি, প্রথম রাউন্ডে। মাশাআল্লাহ, চামড়া টামড়া তো দেখতেছি একদম গলার দিকে কুচি কুচি ভাঁজ কাকা। একদম এই গাভীটা আরো অনেক বলবি, অর্থাৎ মোটা হবে, বড় হবে। আচ্ছা, শরীরেও হবে আবার লম্বাতেও হবে। জি জি। আচ্ছা কিরকম আইডিয়া করা যায় ফার্স্ট ল্যাকটেশনে? এগুলা যত কমই থাক 25-এর উপরে থাকবে। 25-এর উপরে থাকবে। সময় এখনো কেমন আছে কাকা এটার? এটার সময় রয়েছে এখনো 20 দিন। এই দেখেন, আমি একটু লারিচেরি দেখাই, আচ্ছা, গরু কেবল ঠান্ডা গরু। মানে আশাটা শুরু হচ্ছে আর কি। জি জি। আচ্ছা তো যারাই কিনবে ইনশাআল্লাহ সরজমিনে এসে তো যাচাই করে কিনতে হ্যাঁ, পারবে। যাচাই বাছাই করে দেখে শুনে। মাশাআল্লাহ, সব বাচ্চাটার দিকে। কোয়ালিটিও ছিল অনেক সুন্দর, আসলে জি, একদম জি। দহন করার মতো বাট। জায়গাগুলা যদি একটু নিজের মতো করে দেখাই দিতেন আমাদের। জায়গা, ওলান সামার বাঁট, এই দেখেন মাশাআল্লাহ। এত সুন্দর বাঁট গুলো। আর এই যে পানির কেবলে রস আসছে দেখছেন, আচ্ছা, এই এগুলো জায়গাগুলো একদম ফুলে ফুলে পিছন দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা, যখন আসলে একদম পিছনে রেডি হবে এবং তখন সামনে দেখেন নজর কাড়া গাভী হবে একদম জি। রেডি হওয়ার পরে। প্রচুর জায়গা আছে, এই জায়গাগুলো একদম কভার হয়ে আচ্ছা, যাবে। অনেক সুন্দর একটা দুই গাভী। দিকে। আর হলস্টিয়ান ফ্রিজিয়ানের জাতের মাস্টারপিস দুই একটা করে বের হয়, এগুলাই তো ওইগুলা। জি, এগুলো একদম বাছাইকৃত কালেকশন। আচ্ছা, একদম বাছাইকৃত কালেকশন। জি। আচ্ছা তো কাকা এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন? এগুলো এটার দাম 2,50,000 টাকা। 2,50,000 জি। একদম ফিক্সড নাকি? হয়তো সম্মানে কিছু করা যাবে। বড় বড় গাভী, জায়গাগুলো একটু আছে কথা বলে, আর জোড়া ধরে নিলে তো একটু ভালো ছাড় আশা করা যায়। হ্যাঁ, জোড়ায় নিলি তখন আসলে দেখা যায় জোড়ায় 10,000 লাভ হইলেও আমি জোড়ায় 5,000 লাভ হলে দিয়ে দিলাম, একটা সাপোজ। আচ্ছা আচ্ছা, এত টাকার গরু আসলে 2-5,000 করে লাভ না হলে আমার টাকা ওইভাবে আসলে এত টাকা আমার কি তো আশা খামারে করাইছেন? খরচ আছে, জি, জি, অনেক জি। খরচ আছে। অবশ্যই কাকা, সেই চিন্তাতে যারা কিনবে ইনশাআল্লাহ কথা বলে নিয়ে নিবে। 13 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন কাকা, এটা তো মিনি হাতি বলা যায় একদম। একদম ছোটখাটো big হাতি। body-র গাভী। আচ্ছা, যেরকম শরীর সেরকম সবকিছু আর কি একদম। জাত মান, বাচ্চা, দুধ
সব দিকে 100 আচ্ছা একদম মাস্টারপিস। আর যে লম্বা কাকা এগুলো বাস্তবে না দেখলে কেউ আইডিয়া করতে পারবে না। আচ্ছা জাত কি একদম হলস্টিয়ান? জাত হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা একদম মাস্টারপিস গাবি না? হয়তো কিছুটা জার্সি আছে, সাথে একটু জার্সির ক্রস থাকতে পারে না? জি জি। দাঁত বয়স কেমন হয়েছে এটার? দাঁতে আসলে 4টে ছিল, ভাঙিছে। এটা অরিজিনালি 6 দাঁত, দেখে নিতে পারবে। ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম বাচ্চা। জি। সঙ্গের বাচ্চাও তো কাকা বেশ লম্বা সম্ভব বাচ্চা। বাচ্চাটাও খুব মায়ের মতোই লম্বা সম্ভব। পায়ের গোছাটোটাও বেশ ভারী, বকনা না ষাঁড় কাকা? বকনা বাচ্চা, ভবিষ্যৎ গাভী একদম জি না? ভবিষ্যৎ গাভী। আচ্ছা বয়স কেমন হলো বাচ্চার? বাচ্চার বয়স মোটামুটি সপ্তাহখানেক হলো। 1 সপ্তাহ। জি। তাহলে তো মোটামুটি দেখার একটা জায়গা কিন্তু অলরেডি হয়ে গেছে গাভী। হ্যাঁ, দুধ আপনার যে কোনো লোক এসে 25 লিটার দোয়া দেখে নিয়ে যেতে পারবে। জেনুইন 25 মিলাই নিতে পারবে একদম। জি, আর কিছুদিন পরে দোয়ালি করে 30 লিটার একদম বুঝ করে আচ্ছা নিয়ে যেতে পারবে। মাশাআল্লাহ। এখন যে উলান কাকা, এটাও তো একদম বিশাল একটা উলান। জি, এই উলানে একটানে সকালে কেমন আসে? একটানে 15 চলে আসে একদম জি। জেনুইন। একবার মাশাআল্লাহ। যারা কিনবে দুধের গাভী, অধিক দুধের গাভীগুলা দুধ মিলাই কিনবে, তো একদম ঝাড়া গ্যারান্টি থাকবে কত লিটার কাকা? ঝাড়া গ্যারান্টি 30 লিটার থাকবে। 30 এর একদম জেনুইন গ্যারান্টি। জি জি। আচ্ছা নিচে নামার কোনো জায়গা নাই? না না। আচ্ছা তো এই অবস্থায় এই বড় বড় গাভীগুলা একটু ভালোভাবে ধারবাট গুলা বা শান্তশিষ্ট কেমন সব যদি দেখাই দিতে। হ্যাঁ অবশ্যই দেখা দেবো, একদম লারা চারা। আর এই যে মা বোনরা বাচ্চা লাগা দেখ, বাচ্চা লাগা দিয়ে আরো ধারবার টানি দেখা। আচ্ছা একটু বাচ্চা লাগানোর ব্যবস্থা করুন। আর পাইপের মধ্যে দেখেন একদম বদল লারের এত মতো। দুধের গাভী ধারবাট ভালো না হলে কিন্তু কাকা নিয়ে যায় কোনো লাভ হবে না। জি জি। মাশাআল্লাহ অনেক মোটা আকারে একদম বের হচ্ছে। একদম মোটা দোয়ানে সেই মজা। দেখি বাছুর যেটা খাচ্ছে এটাও একটু দেখান আমাদের। মাশাআল্লাহ। দেখি আতিক ভাই এই পাশেরটা। হ্যাঁ এটা মাশাআল্লাহ। ইয়ে কি ধারবাট কাকা? একবারে মনে হচ্ছে ভাই এটা আতিক ভাই হাতি ছিদ্র হয়ে যাবে। আচ্ছা দেখছি মাশাআল্লাহ। আসলে কাকা ভালো জিনিসের সবকিছু ভালোই থাকে। জি জি। আচ্ছা এইগুলা যদি জানাই নিক, দুধ অন্তত দুধের গাভীতে এগুলা থেকে কোনো লসের জায়গা নাই। না। আচ্ছা তো এই অবস্থায় জেনুইন 30 গ্যারান্টি গাভী বাচ্চা মিলায় দাম কেমন নির্ধারণ করছেন এটার? এটা দাম চাইলে 3 লাখ টাকা দাম চাও। চাওয়া চাই প্রোগ্রাম কিন্তু কাকা বিগত 2-3 মাস যাবত করতেছি না, একদম সব বাদ দিয়ে 2,60,000 টাকা দাম। 2,60,000 ফাইনাল দাম। জি। কাকা বড় গাভী 10,000 টাকা কি লেস করা যায়? একদম 250 ফিক্সড না, করা আমার যায়? সাথে যার কথায় বলবি, আমার আচ্ছা, সাথে কথা বলে ফাইনাল করে আমি তাকে 10,000 কম কর, আচ্ছা আর একটু বেশিও তো কম দিতে আচ্ছা পারি। সেটাই আমি বড় গাভী হিসেবে বলছি ইনশাআল্লাহ এরকম একটা জায়গা আসতেছে। আবার কেউ আহামরি যদি ভেবে থাকে যে আমি 40,000 কমে দাম বলবো, তাইলে কিন্তু কাকা এই গাভী তার কপালে মনে হয় না। এমনিতেই যে দুধ আছে, যে গাভী, যে বডি বয়স, সেই হিসেবে আমি অনেক কম দাম আচ্ছা চাইছি। সেটাই কাকা অবশ্যই তুলনামূলক বাজার যাচাই করে কিনবে। পাইকারি মনে হলে নিবে, না হলে নেওয়ার দরকার নাই। জি। আচ্ছা তো কাকা এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে আমরা দেখাই। কাকা প্রতিবেদনের 12 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, এটা আবার কি নিয়ে আসলেন কাকা? আজকে একদম প্রতিবেদনের হাতের মতোই সবথেকে বড় body। গাভী না? জি। মাশাআল্লাহ একদম সুঠম দেহ আর আগাগোড়ায় একদম সমান। আসলে কি বলবো, এর কোনো তুলনা নাই। হাইট কেমন হবে কাকা কোন গাভীটার? দিকেই হাইটে যেরকম আছে, লম্বায়, আচ্ছা আচ্ছা বাট সামার, কোন দিক থেকে জাতমান, বয়স ঘাটতি নাই। 4 দাঁত, প্রথম বাচ্চা হবে, আচ্ছা আচ্ছা মানে মাশাআল্লাহ। পারফেক্ট যা দরকার। দাঁত বয়স 4টা। জি। আচ্ছা জেনুইন প্রথম রাউন্ডের গাভী। প্রথম রাউন্ডে সময় কেমন আছে কাকা এটা এখনো? এটার সময় আছে প্রায় এখনো 20 দিনের মতো। এখনো 20 দিনের মতো সময় নেই। দেখেন বাইরে, দেখেন 4টে বাট একটু মনে হয় আধাত পর পর। মাশাআল্লাহ যে উলানের টাকচার আসলে এখন সামারটা কতটুকু এরিয়া দিয়ে আছে। আচ্ছা বিশাল একটা এরিয়া দিয়ে আসলে সরাসরি না দেখলে বোঝা কঠিন কাকা। জি, জি। এরপরেও জায়গা বলতেছে দেখলাম। প্রচুর জায়গায় দেখেন, এই যে দেখেন কুচি কুচি ভাঁজ কতটি আছে। আচ্ছা আচ্ছা ভাঁজগুলো একদম কভার হয়ে যাবে। এগুলো একদম কভার করবে। জি। আচ্ছা প্রথম রাউন্ডের গাভী কাকা এগুলা থেকে কিরকম আইডিয়া করা যায়? এগুলোর থেকে অবশ্যই এইগুলো 30 প্লাসের গাভী। এইগুলা 30 এর উপরে যায় যেগুলা সেগুলাই এগুলা না? জি জি। প্রথম রাউন্ডে 30 পার করবে কি এগুলো কাকা? ভবিষ্যৎ পরে যায় দেখা যাচ্ছে 1 মণ দুধের গাভী হবে ইনশাআল্লাহ। 1 মনের গাভী হবে সেকেন্ড বিয়ানে যায়। জি জি। আচ্ছা প্রথম রাউন্ডে 30 জেনুইন একটা বুঝ পাবে না? জি। আচ্ছা যে বডি কাকা এটা হাতির মতো বডি। হাতের মতোই। আতিক ভাই ওই পাশে দাঁড়াই রয়েছে মানে মাথার উপর দিয়ে গরু উঠতেছে। জি। যারা আসলে বাস্তবে আসবে তারা এই জিনিসগুলো ভালোভাবে দেখতে পারবে। শরীরের একটু কাকা মাংসের আইডিয়া দেন, তাইলে যদি একটু সবাই একটু বোঝে। মাংস এগুলো 12 মণ ওজন, মানে মাংসের ওজনই আছে। সলিড মাংস নাকি? জি জি। আচ্ছা আর লাইভ ওয়েটের কথা চিন্তা করলে তো আরো 40% অ্যাড করতে হবে। জি। আচ্ছা তো কাকা এই অবস্থায় এটার দাম একদম ছোট করে বলে দিবেন, কত টাকা লাস্ট রাখতে পারবেন? এটার দাম 3,50,000 টাকা। 3,50,000। জি। এটাই ফাইনাল? ফাইনালে একটু যৎসামান্য আমার সাথে কথা বলে, আর বড় গাভী কাকা এগুলো যে ভাই হয়তো আমার সাথে কথা ইয়াতে তালে পরে আমি আচ্ছা আচ্ছা তাকে মন থেকে
কম বেশি করে দিয়ে দেবো। আর এগুলা কাকা সরজমিনে না দেখে দামাদামি করা সম্পূর্ণই বোকামি আর কি। জি। আচ্ছা, কারণ বড় বড় গাভী আইডিয়াতেই আসবে না ওইরকম আর কি। আচ্ছা তো কাকা, গাভী দেখাইতে দেখাইতে মোট 12 পিস দেখাই ফেলছি, আর আজকের মতো না দেখাই, নিতে হলে যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা যদি নিজে মুখেই বলে দিতেন। ফোন নম্বর 01719 01719 1295 1295 45। 45। ইমো হোয়াটসঅ্যাপ সবই তো খোলা? একই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, বিকাশ একই নাম্বারে। আচ্ছা, এই যে আপনার একদম খামার সংলগ্ন, খামারের সামনে দাঁড়িয়ে হ্যাঁ, আমার এই সাইনবোর্ডটা দেখা যান যে আচ্ছা, সৈকত আচ্ছা, ডেইরি দেখাই ফার্ম। দেই। সৈকত ডেইরি ফার্ম, এখানে আসলে একদম হারোপাড়ার মিডিল পয়েন্ট আর কি। জি জি। তো কাকা একদম পরিশেষে সবার উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ বা মেসেজ। হ্যাঁ, সবাইকেই সুস্বাস্থ্য কামনা করি এবং সতর্ক সামনে যদি ঈদ কোনোভাবে করতে মোবারক, এবং আইসে যাচাই বাছাই করে গাভী বয়স, জাত, মান, শান্তশিষ্ট সব দিকে দেখে নিয়ে যাইতে পারবে। কোয়ালিটিটা আগে চিনতে হবে কাকা। হ্যাঁ। কোয়ালিটি না চিনে জিনিস কিনলে কিন্তু কাকা ধরা তারপর খেতে হবে। আমাদের এখানে আসলে আসে গাভী দেখে দরদাম করে ব্যাংকে টাকা এনে দিতে পারবে, আচ্ছা, এবং আচ্ছা। সকল ধরনের গাড়ি ঘোড়ার। সুব্যবস্থা আছে না? জি, জি। আচ্ছা তো কাকা, যারা আসলে প্রতিনিয়ত বড় বড় গাভী নিয়ে কাজ করতেছে, তাদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতেন, আসলে বড় গাভীগুলাতে কোন কোন দিক খেয়াল করবে? এখন তো ইদানিং আপনার কালেকশনে অনেক দেখি বড় গাভী থাকে। বড় গাভীর দেখেন কান, শিং, আসলে অনেকেই আছে, বাট, তলাটা। আমরা just এগুলো- প্রচার করে যাই, খুঁটিনাটি অনেক কিছু দেখার থাকে। আসলে গরুর ভিডিও দেয়, অত টুটিনাটি দেখানোর টাইমটা পাই না। আচ্ছা আচ্ছা, এমনিতে ভিডিও বড় হয়ে যায়। জি জি জি। যেমন 12টা গরুর ভিডিও করতে লাগলে অনেক সময়ের প্রয়োজন। আচ্ছা, দেখেন সেটাই। এখন আসলে সব দিকে যাচাই বাছাই করে যারা কিনবে, আচ্ছা আচ্ছা, নিজের মতো তাছাড়া ভালো খামারে এসে সকল ভালো জিনিস- খামারি, বিশ্বস্ত খামারি এবং অভিজ্ঞ খামারির থেকে গরু কিনলে পরে তারা ঠকবে না আর ইনশাআল্লাহ। আপনারও তো একটা না, সেই দেখা গেল যে আমরা যখন শুরুর দিকে কাজ করছি তখন থেকেই আপনারা। হ্যাঁ, আমরা তো আগে থেকেই পাইকারি ছিল, আমার কাছ থেকে দেখেন অনেক ব্যবসায়িক লিয়ে যায় বিক্রি করে। আচ্ছা, তা তো আমার পাইকারি না হলে তো এইভাবে এত ব্যবসায় গাভী নিতে বেচা পারতো না। শেষ করতে পারবো না আচ্ছা তো কাকা, আজকের মতো বিদায় নিতে যাচ্ছি, আবার নতুন কালেকশনে কথা হবে। ভালো ইনশাআল্লাহ। থাকবেন, আসসালামু আলাইকুম।